তুমি নাই বেড থেকে অনেক ঘুমাই যায়নি তুমি আমি স্বাচ্ছন্দ্য বোধ করা এর লাগে আমি ঘুম করছি। আসলে তুমি বোঝার চেষ্টা করো, ওখানে আমার বিয়ে হয়ে গেছি, সো অতীতটা তুমি ভুলে যাও। আমি তো আপনার আগেও কইছি আমার অতীতটা খুব ভয়ানক। আমি আগেও আপনারা কইছি আমি আমার মন প্রাণ সপ্তা দিয়া ইমন্ডে বানা পাইছিলাম। তাহলে সারা আমি কোনো সময় চিন্তাও করছি না যে নতুন করে সংসার বাঁধব। আপনি কি না চিন্তা করলাম আপনার লগে আমি বালা আছি। আহা কাজলি বুঝার চেষ্টা করো, আমি তোমার বারবারও কইলাম যা ওইবার হয়ে গেছি, আর একটা মানুষের রিলেশন থাকতেও পারে। আমি তো কইলাম আমিটা মন থেকে বাদ দিলাইছি, তুমি এখানে দিতে পারে না। আর তাছাড়া তোমার কইলাম না আজকে আমি এমবিসি যাইতাম, তোমার ডকুমেন্টস ওগুলো আমার দিতে, এগুলো কই? আপনার কাছে মনে হইতে পারে তুচ্ছ জিনিস, পাস্ট ইজ পাস্ট, কিন্তু আমার কাছে আমার ভালোবাসা আমার মানুষটাও সত্তা। দেখুন এখনো সময় আছে, আপনি চাইলে আমার সারি দিতে পারবেন। কোনো এমবিসিতে কাগজপত্র জমা দেওয়া লাগতো না, আমার কোনো ইচ্ছা নাই আমি লন্ডন যাইতাম। কাজলি অনেক হয়েছে, আর না, তুমি ওখানে আমার বিয়া করা বউ, আর তুমি আমার দ্বারা বুইয়া বুইয়া পরপুরুষের মাত্রায়। আপনি আমার লোকের রাগ করে মাত্রা ফেলে তুমি রাগ করিয়া মাত্রা খাস করাইলে রাগ করিয়া মাত্রা। তুমি ওখানে আবেগও রইছো কাজলি, আবেগ খাটাইয়া বাস্তবে আও, বাস্তবতা তুমি বুঝার চেষ্টা করো। তুমি ওখানে আমার বিয়া করা বউ, আর আমি প্ল্যান করলাম তোমার লন্ডন যাইতাম। তুমি চাও না আমার লন্ডন যাইতে? খালি এক লন্ডন 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 কিটা সব সুখ নেই। হ্যাঁ দেশে মানুষ নাই, আর মানুষ সংসার করেন না, আর মানুষ চলেন না, খালি এক লন্ডনে দোয়াই দেখেন কিনা আপনারা। আপনারা একটা সমস্যা, তোমার ইচ্ছা না থাকলেও তোমার দাওয়াও লাগবো। তুমি তোমার সব ডকুমেন্টস যেগুলো আমি কইছি ওগুলো তুমি রেডি রাখো, আমি আইলাম, আমি ওখানে বাড়ি যাইতাম। আশ্চর্য মানুষ, ডকুমেন্টস দিতাম না করি আমি কত তাল বাহানা করে, আর বউ তাই না বলে উঠে বুঝে দিতা ডেট করতাম খুনের জ্বালায় মাঝে ফেলাম। আমি কিতা করতাম আল্লাহ, খেনে আমার জীবনটাই লড়ল। কত মানুষের চাওয়া পাওয়া পূর্ণ হয়, আমারটা এখানে পূর্ণ হইল না। কিন্তু এমন দুষ করছি আল্লাহ তোমার কাছে। খালি সাইড ভাই বেজাল বেজাল আর বেজাল। রূপা কিতা আব্বা কই কোনটা না তো খান্দছনে কই খান্দিরাম আব্বা দূর কিতা পড়ি গেছে গাছের উপরে দেখে কো খান্দু নাইছে আমারে লুকাইছ না। আচ্ছা হরি খো, তোর কি হয়েছে খো গো মানে খো। আব্বা আইজ কয়টা দিন ধরে তোমারে কইতাম কইতাম করি কইতে পারলাম না, না কইও পারলাম না। আইজ আমি আমি মসদ্দর বাইরে বালা পাই। বুঝলাম তো, আমিও তো চাই তুই জেলা সুখী হস, বলে একটা ব্যবস্থা করতাম। কিন্তু আব্বা কিন্তু কিতা আবার খো, তুই আমারে কিতা কইতে খো। আব্বা মসদ্দর ভাই আমার বালা পাইল না। ই কিতা কর হ্যাঁ, ওই এটা তো আমি আব্বা। বুঝলাম না বিষয়। তুই বালা বাজার হে বালা পায় না। আসলে আব্বা মসদ্দর ভাইয়ের বোধহয় মানসিক সমস্যা আছে, তাই কিতা করইন কিতা কইন নিজেও বুঝইন না। ওই ওই এখান তুই ঠিকই কইছস, তার কিছু সমস্যা আছে। আর তার মা বাজিয়ে ডাক্তারও লইয়া যায় না কেন? ইমন ভাই তাড়াতাড়ি ডাক্তারে লইয়া যাইতে চাইলে তাই যাইন না। তারে কোনো কৌশল করিয়া নেওয়া লাগবে ডাক্তার, ইলা হ্যাঁ যাইতো না। আচ্ছা তুই এক কাম কর, গড় যা, আর আমি আই এক ব্যবস্থা করি। আব্বা তুমি এখন কই যাইবা? তারা বাড়ি যাই না, দেখি আমি কোনটা করা যায় কিনা। তুই চিন্তা করিস না, তুই গড় যা। গড়ে আচ্ছা যা। আব্বা। আব্বা আছি, তুই বেটে চিন্তা করিস। হাওলা হাওলা। ওবে কি কই গো, একটু তাড়াতাড়ি আইও রে গো, পেট্রোল বুক লাগিয়েছে। অত সময় ধরে বলিছি দিলা খাইতা বা আমার ওষুধ তো সময় হয়ে গেছে গো, ওষুধ খাইতাম। আল্লাহ মাবুদ, আব্বা আপনি একটু ধৈর্য ধরতে পারেন না? হ্যাঁ সময় লাগে না নিতে আনতে। গুসা করিও না গো মা, আমি ওষুধ খাই না না। আপনি খালি ওষুধ খাই না, আর দুনিয়ার মানুষ ওষুধ খায় না। সময় তো দিতে আমার দুই হাতে আমার করতেও সময় লাগে না।
ওডি আর বালা কুদা আনছিলাম গো বালা কোনটা এগুন কিতা বালা কোনটা নাইনি যেটা পারছে ওটা রাঁধতেছি বালা ওই যে গন্ধ করে আর ডাইলও দেখো একবারে ফানি ফানি রাখবে খাইতাম গিলে অবস্থায় মানে ও ডাইলি ফানি ফানি কইরাই আচ্ছা আব্বা আপনার কিতা ঘুষ বুদ্ধি গেছে গিনি হ্যাঁ আপনার লাগে কিতা আমি এখন কুরমা ফুলাও রান্ধিয়া খাওয়াইতাম হইব না না ঘুমাই আমি কুলমা ফুলা কথা কইলাম না ধরো হাসারা বালা কুদা হইলে সাইডটা ভাত খাইলাম মানে জানো তো আমি ওষুধ খাই ঘুমাই আশ্চর্য আব্বা পুষ্টিকর খালি খাইলা এরপরে কইলা নি বালা কিছু এর লাগে তো কইলাম কুরমা ফুলাও রান্ধিয়া খাবাই তাও তো কইলা না ইয়া আল্লাহ দেখো কি যাত অবস্থা তারা কিলা বালা বালা তরকারি খায় আর আমার দিছে গান্তা তরকারি কিতা বা কিতা চিন্তা করলা হ্যাঁ কি তইলো কিতা চিন্তা করো না ঘুমাই চিন্তা করাম ইটা দিয়ে আমি ভাত খাইব কি লাগবো আশ্চর্য বিষয় তো তোমার কথা তো লাগে যেমন আমরা বালা বালা তরকারি খাইলাই আর তোমার কোনটা দিই না হ্যাঁ না ঘুমাই এই কেন হইলাম না কেন হইলাম না যে তাড়াতাড়ি খাও এসে তাই নাই বা তান্ডেও আমার খাওয়ানি লাগবে কত ঝামেলা কত নবরং দেখা লাগবে ইয়া শুনোই হ্যাঁ ভাত খাইয়া সুন্দর মতো প্লেটটা দইয়া রাখো যেন আমার লাগে ফালে রাখি দিই না আসলে আমি প্লেট দিতাম নি গো গেছে লাগান দেবো ইয়া আল্লাহ তুমি আমার এই কোন পরীক্ষা ফলাই গেলে এখন পরীক্ষা ফলাই গেলে রূপা ও রূপা জি আব্বা বয়াম তোমার তো আমি কিছু কইছি না তুমি বাক্কা বড় হয়ে গেছো আর আমারও কিছু টেনশন বাড়ি যায় আস্তে আস্তে খালি তোমারে এক পার্টি দেখাতা তুমি কোনোবার যাইও না তোমায় ও কিতা হইল আব্বা দেখাতাম মানে খেয়ে আইলা দামান্দর পক্ষ আব্বা তুমিও কিতা করলাই ইতা চিন্তা তুমি মাথা থেকে বাদ দাও আমি আরো লেখাপড়া করতাম তুই যখন শিয়ান হইছ আমি থাকি না বাড়ি করো তোর মা যদি বাচ্চা থাকতা এই টেনশনটা তান উপরে থাকলো না ওখান আমার টেনশন দিন দিন বাড়ে এর লাগি ঘুমাই আমি চাইলাম তুই সুখীও আর তোর একটা শান্তি মতো একটা একটা জায়গার মাঝে বালা জায়গার মাঝে নিয়ে তোর ফুসাই বুঝছি আব্বা আসলে আমি তোমার বুঝে হয়ে গেছি মাই গো তুই আমার ভুল বুঝিস না আসলে আমি খুব টেনশন আছি তোর লইয়া হেল লাগিয়ে হতো টেনশন আসো দেখে হতো আমি ফুরিয়ে লেখাপড়া করতাম মানুষের মতো মানুষ হইতাম আর তুমি আমারে তোরিয়া বিয়া দিলে ঘর গাইট লাগাইলে লাগাইলাও আব্বা লাগাইলাও আমার স্বপ্ন আছিল আমার আশা আকাঙ্ক্ষা সবটা মাটি হয়ে যাব তুমি যদি আমার বিয়া দাও আব্বা আমি তো চাইছিলাম যে তুই তোর স্বপ্ন পূরণ কর কিন্তু ঘুমাই ফুরনা রইল কই আব্বা ফুরনা রইল কই তুমি তো কইরা ইয়া আমারে তুই খালকে রেডি থাকিস তোরে দামান্দর পক্ষে দেখাতা আব্বা ওটা একটা কথা হইল নি এছাড়া কোনো উপায় নাই ঘুমাই তুই তো বুঝরে সমাজের যে অবস্থা হ্যাঁ আজকাল যে দিনকাল পড়ছে মানুষের তোর ভিতরে মানুষের তো নাই বুঝছস নি এর লাগে আমার টেনশন বাড়ে ঘুমাই আমি চাইলাম তোর ইজ্জত সহিত বালা একটা জায়গা দেই আর তুই বালাভাবে সুখে থাক আচ্ছা আব্বা তোমার মনে যেখান কই তুমি ওখান করিও আমি কিচ্ছু কইতাম না ও রূপা রূপা পুরিগুতা বুঝেন না পুরাপুরি সে আনইলে যে মা বাবার কত বড় দায়িত্ব এখান তো যদি বুঝতো তাইলে ইলা করলো না নে আমি যে কতখান টেনশন করলাম তাইরে লইয়া মাও নাই একজন দেখাশোনা লাগে একটা মানুষও নাই করো সে দেখাশোনা করে রাখতো একটা যদি বিপদ আপদ আয় দেখরাও কেউ নাই আমি তাকে বারে ঘরে খামে খাজে তুমি তুমি তো আগর থেকে অনেক সুন্দর হয়েছে তুমি না সুন্দরই গায় কিন্তু ভাবছো না এটা ভাবছো তুমি ভালো আছো আমার আর ভালো কথা আসলে তোমার দৃষ্টিভঙ্গিটা আগের মতো হয়েছে তুমি আমার বাইকটা দেখছো কিন্তু ভিতরটা দেখছো ভিতরে যে কি কষ্ট লুকিয়ে আছে একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানি কাজে বিশ্বাস করো আমার ভিতরে দাও দাও করে আগুন দেবে তোমার কি লাগে তোমার দেখার লাগে তোমার পাওয়ার লাগে মনটা চটপট করে আমারে দেখার লাগে আমারে খাওয়ার লাগে কিন্তু কদিন তো আমি তোমার কাছে গেছিলাম ছুটিয়া
তুমি তো আমার ফিরাই দিছিলে, তুমি তো কইছিলে আমি আবেগ দিয়ে মাথা তোমার বিয়ে করা সম্ভব না। আজকে তো খুশি হওয়ার কথা, আজকে কেন তো কষ্ট লইয়া আমার কাছে আবার। আসলে কাজলি আমি সেদিন তোমারে অপারও কইয়া কইছি আমার কিছু করার আছে না। বাস আমার লগে অভিনয় করিও না। সেদিন তুমিও ফারুক আসলাই না, ও ফারুক আসলাম আমি। বিবেকের তাড়নায় আমি খালি ফিরিয়ে আইছি, নাইলে অতদিনে আমি খবরও থাকলাম মনে। আমার ভালোবাসার মূল্য তুমি বুঝছো না, বুঝছো না তোমার দেওয়া কথা। তুমি আমার কথা দিসলাই দুজনে একলগে সংসার করবো, একলগে গড় বাঁধি। আর আজকে তুমি আমার বাধ্য করাইছো তোমারে চাইয়া হারজনের লোকে ঘর সংসার করতে। কাজলি আমি যা করছি তোমার লাগে করছি, তোমার ফ্যামিলির লাগে করছি, তোমার মার লাগে করছি। আমার লাগে করছো, আমার ফ্যামিলি লাগে করছো, আমার মাল লাগে করছো। তোমার মতো বেঈমান, তোমার মতো বেঈমানের মুখে এই কথা শুনতে আমারও খারাপ লাগে, অবাক লাগে। কত সুন্দর অভিনয় তুমি আমার লগে করছো। আর আজকে কইলে আমার মার দুয়াই দিলে, বাহ চমৎকার। এনিওয়ে তুমি কিতা কইতেছ এটা খো, তোমার কিতা শেষ শিখছ। কাজলি হলো তোমার মায়ের এই কিতা শুনাইলা ইমন? আমার মায়ে আমার লগে অত বড় গেম খেলরা, অথচ তুমি আমারে ফিরে দেওয়ার পরে আমি চিন্তা করছিলাম আর দুনিয়াত বাঁচিয়া থাকতাম না, মরে যেতাম। কিন্তু আমার মার মুখে দিয়ে চাইয়া আমি থানোর কথা রাজি হইলাম। আসলে কাজলি এখানে খালি তোমার মার ভুল আছে না, আমারও ভুল আছে। তোমার মারে খালি দুশ্য না। আমি যদি তোমার এই সেদিন ফিরাইয়া না দিতাম তাইলে এটা তোমার জীবনটা নষ্ট হইতো না, আমার জীবনটা নষ্ট হইতো না। আমি মনে করছিলাম তোমার বিয়ে হয়ে গেলে আমি তোমারে বলে দিব, কিন্তু কাজলি আমি তো তোমারে বলতাম পারলাম না। আমি তোমারে আড়াই দিছি। কে খুশি তুমি আমার আড়াই গেছো? মানে মানে আমি এখনো তোমার ভালো পাই। আর আমি চাই যত জীবন বাঁচবো বাকিটা জীবন তোমার হাত ধরিয়া তোমার লগে থাকতাম। সত্যি করে কাজলি হয় থাকি চলো, তুমি আমার লগে চলো।